আজকে রান্না নিয়ে তোমাদের সাথে দেখা করতে। আজকে নতুন একটা রেসিপি বানাবো, সেটা হচ্ছে সোয়াবিনের কোফতা। কিভাবে বানাই, কিভাবে করছি দেখতে থাকো। আমি সোয়াবিন আর আলুটা সকালেই সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, যার কারণে তোমাদের সিদ্ধটা আর দেখাতে পারলাম না। আমি সিদ্ধ করে রেখেছি, সেটাই দেখো। সোয়াবিন আর আলু সিদ্ধ করে রেখেছি। এবার এটাকে আমি ভালো করে হাত দিয়ে মাখবো, দেখতে থাকো। এই যে মেখে নিচ্ছি। কি কি মশলা দিচ্ছি এর মধ্যে দেখো। একটু জিরের গুঁড়ো, একটু হলুদ, একটু ঝাল লঙ্কার গুঁড়ি, একটু আদা গ্রেট করা, আর একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ি, এটা জাস্ট কালার হওয়ার জন্য, আর স্বাদ মতন নুন। মাখা হয়ে গেছে। এবার এটা রেখে দেবো 2-3 মিনিটের জন্য। চলো গ্যাসটা, আমি হাতটা ধুয়ে গ্যাসটা ধরাই। গ্যাসটা ধরিয়ে নিই। কড়াইটা গরম হোক, তারপরে তেল দেব। আর মশলা কি কি নিয়েছি দেখে নাও। জিরের গুঁড়ো, হলদি গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো, আদা গ্রেট করা, কাশ্মীরি লাল মির্চ মানে ঝাল ছাড়া, যেহেতু এটা 2-3 রকমের হয়, আমি কালারের জন্য এটাই নিয়েছি, আর স্বাদ অনুসার নুন। কড়াই গরম হয়ে এসছে, আমি এবার তেলটা দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে এই সোয়াবিনের পুরগুলো ওর মধ্যে দেব। যে যে আকারের দিতে পারে, কেউ গোল দেয়, কেউ লম্বা দেয়, কেউ চ্যাপ্টাও দেয়। আমি একটু গোল করে একটু চ্যাপ্টা করে দেব। আস্তাকে একটু কমিয়ে দেব। এটা হতে থাক, দিয়ে দিলাম। এইভাবে ভেজে নিতে হবে। চলো সব বড়াগুলো ভেজে নিই। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এই দেখো, দেখেছ? সব ভাজা হয়ে গেছে। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার একে একে মশলা দেব। প্রথমে দেব, তেল গরম হয়ে গেছে, প্রথমে দেব তেজপাতা, তারপরে দেব গোটা জিরে,
আর দিতে হবে গোটা গোটা এলাচ। তেল গরম হয়ে গেছে, এবার আদা বাটাটা দিয়ে দেব। তার সাথে একটু জল দেব। এবার মশলাগুলো একে একে দিয়ে দেব। মশলাটা ভালো করে কষাই, দেখতে থাকো। ভাজা হয়ে গেছে, কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। যে যেরকম ঝোল খাবে বা রাখবে সে সেই পরিমাণ মতন জল দিতে পারো। কাশিটা আমার থেকে থেকেই হচ্ছে গো, বন্ধ হচ্ছে না। ঠান্ডা গরমে ঘামছি, ওই জন্য কাশিটা থেকে থেকেই হচ্ছে। চলো দেখতে থাকো। ঝোলটা ফুটে গেছে, আমি যতটা মিষ্টির দরকার আমি ততটাই দিচ্ছি, যে যেরকম মিষ্টি খায়। ঝোলটা ফুটে গেছে, আমি এবার বড়াগুলো দিয়ে দেবো। সোয়াবিনের বড়াগুলো ঝোলে দেবো। একটু কমিয়ে নিলাম গ্যাসটা। দেখো কত সুন্দর। এবার গ্যাসটা একটু জোরে দিয়ে দেবো, বেশিক্ষণ ফোটাবো না, 1-2 ফুট হবে, আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। চলো নামিয়ে নেবো। এবার গরম মশলা দিয়ে দেবো একটু।
আর একটু ঘি দেব। নিরামিষে তো এগুলোই ভালো লাগে বলো। এই হচ্ছে আজকের রান্না, হয়ে গেছে। এবার গ্যাসটা নিভিয়ে দেব। এবার নামিয়ে নিলাম। এই যে কেমন হয়েছে কমেন্ট করে বলো। আজকের মেনু হচ্ছে সোয়াবিনের কোপ্তা। আজকে এই রেসিপিটাই রইলো, কালকে আবার নতুন একটা রেসিপি নিয়ে আসছি। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে আবার দেখা হচ্ছে।